কাজে আসছে নাকি? এরপর রব্বুল আলামিন বলছেন সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই জাহান্নামে অগ্নিশিখায় কে প্রবেশ করবে? কে প্রবেশ করবে? এবার আল্লাহ বলছেন শুধু আবু লাহাব নয়, আবু লাহাব তো প্রবেশ করবে করবে, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার সাথে তার ম্যাডামও প্রবেশ করবে। ম্যাডাম না, ম্যাডামও প্রবেশ করবে। ম্যাডাম বুঝছেন তো, মানে তার বউ প্রবেশ করবে। এবার বলবেন হুজুর, ও জাহান্নামে যাবে বুঝলাম, ও সারা জীবন রাসূলের বিরোধিতা চরণ করেছে, সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, জাহান্নামে যাবে বুঝলাম, কিন্তু ওর বউ জাহান্নামে যাবে, তার কারণটা কি জানার দরকার আছে না? নাই। জাহান্নামে ওর বউ যাবে, এবং শুধু যাবে না, বরং আবু জাহেল আবু লাহাব জাহান্নামের মধ্যে দাউ দাউ করে জ্বলবে, এবং তার বউ তার উপরে জাহান্নামের আগুন জ্বলার জন্য আরো খড়ি ঢেলে দিবে। হায় হায়, দেখেন, ও জাহান্নামে যাবে, তার বউ তার উপরে কি ঢেলে দিবে? মানে খড়ি দিলে আগুন দাউ দাউ করে জ্বলছে, এই জায়গায় আগুন বেশি জ্বলবে না কম জ্বলবে? মানে জল জল জল। খালি তোর তুই যাবি না, আমি যাবো, কারণ তোর সাথে আমিও সহযোগিতা করছি। কেমন সহযোগিতা করেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই দাওয়াতের কাজ করতে গিয়ে বিভিন্ন ভাবে চলতেন, দাওয়াত দিতেন, শুধু আবু লাহাব নয়, তার স্ত্রীর যে রাস্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, ওই রাস্তা দিয়ে চলার পথে ওই যেখানে দাওয়াত দিতে যেতেন, ওই দাওয়াতের পথ দিয়েও ওই তার আবু লাহাবের স্ত্রী কাঁটা দিয়ে দিতেন। নাউজুবিল্লাহ বলবেন না? কে কাঁটা দিত? তাহলে কি সহযোগিতা করেছে কি করে নাই? দাওয়াতের কাজে চলে গিয়েছে আর কাঁটা দিয়ে রাস্তা বন্ধ করেছে, এটা কোন শয়তান? কথা বলেন। তাহলে বোঝা গেল একজন পুরুষকে, একজন ভাইকে, একজন যুবককে একজন ধ্বংস করার জন্য একটা নারী যথেষ্ট কিনা? আবার আমার মা বোনেরা যদি চান, ও মা ও বোন, আপনারাই যদি চান, আপনাকে আল্লাহ তাআলা এমন কৌশল দিয়েছেন, এমন বর্ণনাময় দিয়েছেন, আপনি যদি চান কৌশল করে আপনার স্বামীকে ভালো বানানোর ক্ষমতাও আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। তাহলে একজন স্বামী পায়, স্ত্রী পারে তার বউ এবং জামাইকে ভালো বানাইতে, একজন স্ত্রী পারে খারাপ বানাইতে। যেমন ভাবে ওই আবু লাহাব যখন তার ভাতিজার বিরুদ্ধে চরণ করেছে দাওয়াতের কাজে, যদি ওই আবু লাহাবের বউ বলতো না না এটা করছো নাকি, এটা তো তোমারই ভাতিজা, তুমি যদি তার বিরোধিতা করো, তুমি যদি তার বিপক্ষে যাও, তাহলে অন্য অন্য মানুষেরা তো তার বিরোধিতা করবে, কথা বলতে পারতো কিনা? কিন্তু এই কথা বলেছে না, সেও বাধা দিয়েছে। কথা বলেন, সেও বাধা দিয়েছে কিনা? তো বলছিলাম যে এই কথা বলেছে এবং কাঁটা দিয়েছে, কাঁটা দিয়ে সেই এমনকি এমনও ঘটনা হয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন, সিজদার উপরে ওই মক্কার কাফের মুশরিকরা তার উপরে এমন নির্যাতন করেছেন, তার উপরে ওই উটের নাড়ি ভুঁড়িগুলো তার উপরে দিয়েছে, এমন প্রমাণ আছে না নাই? কাঁটা বিছিয়ে দিয়েছে, তার নাড়ি বা উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আরো কত নির্যাতন করেছে। ওই উহুদের যুদ্ধে তার দুইটা দাঁত পর্যন্ত ভেঙে দিয়েছে কিনা? এবং শুধু দাঁত নয়, যেই লোহার টুপিটা মাথায় দিয়ে যুদ্ধের ময়দানে অবস্থান করছিলেন, সেই লোহার টুপি করা ভেঙে মাথায় ঢুকেছে, এমন প্রমাণ আছে না নাই? তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বা এই কোরআন থেকে যেটা প্রমাণ, যে যত দিনের কাজে যে তত আগ্রহী থাকবে, যে যত ইসলামের পক্ষে কথা বলবে, যে যত হকের পথে কথা বলবে, তার বাধাও বেশি বেশি আসবে। কথা বলেন ঠিক কিনা? বাধা এসেছে না এসে নাই? আমার নবীর দাঁত ভেঙে দিল, আমার নবীর মাথার লোহার টুপি ঢুকে, আমার নবীর মাথার কড়া ঢুকে গেল, আমার নবীর রাস্তায় কাটা দিয়েছে, এমন প্রমাণ আছে নাই? কিন্তু আল্লাহ আমার নবীর পক্ষে আয়াত নাযিল করেছেন না নাই? তাহলে বিরোধিতা করবে যারা, ধ্বংস হবে ওরা, এটাও প্রমাণ আছে। অতএব ও যুবক ভাই, ও তরুণ ভাই, আসতে বলেন, আসতে, ও যুবক ভাই, ও তরুণ ভাই, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ইসলামের পক্ষে, হকের পক্ষে থাকো।
তোমাকে রব্বুল আলামিন আল্লাহ যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আয়াত নাযিল করেছে, তোমাকেও বিজয় দিতে পারে কি পারে না? নবীকে যেমন সাহায্য করেছে, কষ্ট দিয়েছে, আবার সাহায্য করেছে মক্কার পরে মদিনায় গিয়ে, তারপর ওখানে গিয়ে সহযোগিতা করেছে। একদল দাঁড়িয়েছিল কিনা আনসার, কথা বলেন দাঁড়িয়েছে কিনা? তাহলে সহযোগিতা করেছে, আবার বিরোধিতাও করেছে এক শ্রেণী। কিন্তু এত নির্যাতন, এত শিকার হওয়ার পরেও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বসেছিলেন না, দাওয়াতের কাজ চালিয়ে গিয়েছেন। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। নিজে না খাইয়া অন্যকে খাওয়াইয়াছো, খুদারি জ্বালায় পেটে পাথর বেঁধেছো। কথা বলে ঠিক কিনা? খুদার জ্বালায় কি পেটে পাথর বাঁধেন নাই? কিন্তু আবার এতিম মিসকিন দরিদ্রদের সহযোগিতা করেছে না? এই জন্য বলছে নিজে না খাইয়া অন্যকে খাওয়াইয়াছো, খোদারি জ্বালায় পেটে পাথর বেঁধেছো, তোমাকে চিনতে করিনি ভুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল।